তার মানে কি কাকু দাদু এরা তোমার পাশে না থাকলে তুমি এই বাড়ি থেকে চলে যেতে, আমাদের হাত ধরে এই বাড়ি থেকে চলে যেতে, বলো মামার বাড়ি যেতে? যেতে না তো? মা গো, একটু শান্ত হও, আমার কথাটা একটু ভাবো। আমি ছাড়া ওদের সত্যি কেউ নেই, এখন কনিষ্কও নেই। আমার রেসপন্সিবিলিটি অনেক অনেক বেড়ে গেছে আগের থেকে। যতই আমাকে ওরা তুচ্ছাই করুক মা, আমাকে ওখানেই থাকতে হবে। তোকে তো ওখানেই থাকতে হবে। সন্তান স্নেহে আমি স্বার্থপর হয়ে গেছিলাম রে মা। ঈশান জানো, আজকে সুলিসে দিয়ে এসেছিল, আমরা খুব মজা করেছি, প্রচুর গল্প করেছি। আর আমি ওদেরকে যখন বললাম তোমার কথা, ওরা তো বিশ্বাসই করছিল না যে তুমি এত রোমান্টিক হতে পারো। আর সত্যি আমিও তোমাকে সারাদিন খুব মিস করেছি। কি হয়েছে ঈশান? কিছু তো হয়েছে, বলো কি? রীতা, একটা কথা বলো, যদি শোনা না আসতো তুমি কি কোনোদিন বুঝতে পারতে না যে তুমি আমায় ভালোবাসো? কেন বুঝতে পারতাম না? নিশ্চয়ই বুঝতে পারতাম। হয়তো একটু সময় লাগতো, 2 দিন হয়তো বেশি সময় লাগতো, কিন্তু বুঝতে ঠিকই পারতাম। তোমায় যদি আমি ভালো না বাসতাম, তাহলে কি তোমার সাথে থাকার জন্য এতটা মরিয়া হয়ে পড়তাম? সত্যি? তাহলে শোনা ঠিক করেনি, শোনার উচিতই হয়নি আমাদের মাঝখানে আসা। নিজেকে কি মনে করে, কি করে পারলো এটা করতে ও? তোমার সোনালির সাথে দেখা হয়েছিল। আমি সোনার সাথে কোনোদিন কথা বলবো না, কোনোদিনও না। কেন? ও বড় মা দাদুর সাথে মিলে কনস্পিরেসি করেছে তাই? তুমি সব জানতে, তুমি সব জানতে, তাও তোমার রাগ হচ্ছে না? আজব সত্যি। রাগ হবে কেন বলো তো? সোনা তোমার বন্ধু, যা করেছে ভালোর জন্যই করেছে। ওকে কে বলেছে আমার ভালো করতে? কে বলেছে? আমি তো বলিনি। ঈশান, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। এরকম ছেলে মানুষই করবার কি আছে? আজকে আমাকে তোমার কাছে পেয়ে তুমি খুশি নাও, বলো? হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবাসি সেটা জেনে তুমি খুশি নাও? নাও খুশি। ললিতা, রাগ করছো কেন? আরে অফকোর্স আমি খুশি, আমি খুশি হব না? তাহলে লক্ষ্মী ছেলের মতো একটা ভালো গিফট কিনে দাও সোনাকে। শি ডিজার্ভস আ গিফট। কোনো দরকার নেই, নো গিফট। আমি ওর সাথে কথাই বলবো না। গিফট? কোনো গিফট না। ঈশান, এদিকে ঘোরো। সোনালি না তোমার ছোটবেলাকার বন্ধু? ছোটবেলা থেকে জেনো তুমি ওকে। আর ফ্রেন্ডশিপ কতটা প্রিশিয়াস সেটা তো তুমি জানোই।
ভালো বন্ধু সহজে পাওয়া যায় না। আর সোনালি তোমার সত্যি খুব ভালো বন্ধু। ললিতা, ব্যাস, বেশি কিচ্ছু বলতে হবে না। একটা ভালো কি গিফট কিনবে সেটা ভাবো প্লিজ। ওই গ্লোব, তারপরে ভাঙা পুতুল যেটা কিনা আবার রং করে, ওই সব চলবে না। একটা ভালো কিছু গিফট। এবার ফ্রেশ হয়ে নাও, আমরা বাইরে গিয়ে চা খাই। ললিতা, আমি বাইরেও যাব না, আমি চাও খাবো না, আর তোমাকেও কোথাও যেতে দেবো না। হুম। Later, it's the same shot with a slightly different result. But his 124-run partnership with Nick Knight ends when he's run out. A moment's hesitation. কি রে তুই? চুপ করে আছিস যে, কিছু বল। আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? তুমি সামনে থেকে সরো, আমি ভেতরে যাব। সরো। শোন ললিতা, শোন শোন শোন, আমার কথাটা শোন। বলছি মানে কেন তুই এত রাতে এখানে এসেছিস কেন? মানে তুমি আমার জিজ্ঞেস করছো আমি এই বাড়িতে এসেছি কেন? এটা আমার বাড়ি নয় বাবা, আমি এখানে থাকতে পারি না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা না। আমি ওই বাড়ি ছেড়ে এসেছি। আমি ওই বাড়িতে কোনোদিন যাব না। কি কাণ্ড! বলছি যে ঈশান কি করেছে? ঈশান কি করবে? ঈশান কি করবে? যা করবে তোমরা করেছো। তোমরা আমাকে ঠকিয়েছো। আমরা? শুধু আমাকে কেন, তোমরা ঈশানকেও ঠকিয়েছো। তবে ঈশানেরটা ঈশান বুঝবে, আমি এইভাবে ঠকতে রাজি নই। কি করে বাবা, কি করে তুমি এরকম একটা নাটক করতে পারলে আমাদের সাথে? আমাকে আর ঈশানকে কাছাকাছি আনবার নাটক। তো ভাবতেই কিরকম লাগছে। আমি তুমি কি করে এটা করলে? দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের সবার মজা। কি মুশকিল! তুই কি কাণ্ড করলি বলতো? শোন ললিতা, বলছি তুই নিশ্চয়ই ওখানে বলে আসিসনি। শোন মা, শোন আমার কথাটা শোন। বলছি এত রাতে তো সবাই ওখানে খুব চিন্তা করবে। কিন্তু করুক চিন্তা, আমার তাতে কিচ্ছু এসে যায় না বাবা। কি করে তুমি এরকম নাটকটা করলে আমাকে বলো? তুমি ওদের নাটকের রোল প্লে করলে। তুমি আমার কথার উত্তর দাও, কি করে তুমি এটা করতে পারলে? আমার কথাটা শোন। আমি তো ললিতা, ঈশান, তুমি ঈশান তুমি এসে গেছো? না না না, ও কথায় কথা কি শুরু করেছে? সব সময় ছেলে মানুষই। না শোনো, তুমি এসে গেছো না বাবা, খুব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও আবার ওই রকম সেই খেপে গেছে, বুঝলে? সামলাতে হবে। আর কত সামলাবো? হ্যাঁ, কত সামলাবো? আমার আর ভালো লাগছে না কথায় কথা রেগে গিয়ে বাড়িতে চলে আসা। আমি কিন্তু এবারে বলে দিচ্ছি, তুমি কিন্তু এবারে কি বলে দিচ্ছ? কি করবে তুমি? বলো কি করবে? শোনো শোনো, কেউ কিচ্ছু করবে না, কেউ